জিভ বার কর। খা এবার। পুকুরের সাথে লাগিয়ে নিবি। ভালো মন্দ কিছু খাওয়া সাথে তুই খেয়ে বিয়ে বাড়ি আগে মাটির উঠোনে এরকম করে গোলা নাপা হতো। কাকু কাজ থাকবে কাল নেই, সন্ধ্যের ব্যাচে আমার সঙ্গে একটু বসবি, ম্যাচটা একটু দেখতে হবে। বাড়িতে যদি মাস্টার থাকে না খুব সমস্যা। টেনশনে ওর মুখ এইটুকু হয়ে গেছে। কমে যাওয়ার একটা কারণ হয়েছে বেটা সদ্য একটু প্রেমে পড়েছে। অত মাথা পাগল করার কিছু নেই, সব 6-7 বছর করে বয়স, কালকে শিওর যাবো। মা মনে তলায় আঠা দেয়। তোমার গরুর গাড়িতে আমি চাপবো না। আমার মুখে প্রবলেম, কাকুর প্রবলেম না। কত রকম মিউজিক জানি রে আমরা। সাদা জিন্দাবাদ। সাদা জিন্দাবাদ। রক্ত টকবক করে ফুটছে না। টুকটাক কেনাকাটা। গুড মর্নিং পরে বলছি, এখন সকালে কি চলছে সেটা দেখাচ্ছি। বস বস চেয়ারে বস, এবার তোর উপর হবে এটা। প্রথমে এই জিরে 1 চামচ নিয়ে জিভটা বার কর। জল তো যত খুশি খেতে পারবি। জিভ বার কর। অমনি করিস না, হাঁকা হাঁকা। হ্যাঁ, এবার জলটা নে। কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। গেল জলটা নিয়ে নে, দিয়ে গিলে নে। হ্যাঁ, গেল, কোনো অসুবিধা হবে না। জিরে তো ওটা ওটা অন্য কিছু হয়ে গেছে, চলে গেছে। হবে না। অত এক গ্লাস জলটা খাওয়াচ্ছে না, কিন্তু জিরেটা মুখে দিয়ে জলটা খেয়ে নিলে খুব ভালো হচ্ছে রে। মা নতুন প্রসেসে জিরের জল খাওয়াচ্ছে। আমরা জল দিয়ে গুলে জিরের জলটা খাচ্ছি না, জিরে মৌরি যা যা দেওয়া আছে, কিন্তু সেটাই কি হচ্ছে জলটা কেড়েছি তলায় মশলাটা পড়ে আছে। মা বলে আমার গায়ে লাগছে, মশলাগুলো তোর সকালে নষ্ট করছিস, টাকা দিয়ে কিনতে হয় না তো কি করে বুঝবি। দিয়ে আজ থেকে 1 চামচ মুখে দিয়ে দিচ্ছে, দিয়ে সঙ্গে গরম জল হাতে দিচ্ছে, খা এবার। কোনো মশলা নষ্ট নেই, সবটা তোর পেটে যাচ্ছে। মশলাও নষ্ট নেই, মশলাও নষ্ট নেই। এই হচ্ছে কাহিনী। এই হচ্ছে সকালের জিরা কাহিনী। বুনিকে মা সকালবেলায় এসছে, বুনিকে মা বুঝতে দেয়নি, যদি বস 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 বস। বুনি বলছে ও কেন বস না, হাঁ কর হাঁ কর। বুনি বলে সকালবেলা মাথাটা মনটা মিটাই দেবে। বুনি আমরা জিভটা বার করেছে, মা আমরা জিরেটা দিয়েছে। ও চলটাতে গেল। এই হচ্ছে কাহিনী। এই হচ্ছে আমাদের জিরা কাহিনী। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে জানাই স্বাগত, অভিনন্দন। সবার খুব ভালো যাক। আজকে আমরা দুধ চা খাবো, কারণ আজকে শনিবার, সঙ্গে মোটা মোটা বিস্কুট নিয়ে এসেছি আমি। জিরে জল খেয়েছি, চা প্রাণটা শান্তি লাগছে রে। শনি রবিবারটা অপেক্ষা করেছিলাম যে কখন আসবে। কখন আসবে। আমার উনি কোনো কোটো খোলার আগে বেশ সুন্দর, আমি এটা পারি না, আমি চেষ্টাই করে যাবো। দিদি কোল কোটোটা চা ঠান্ডা হয়ে যাবে। বিস্কুটটার নাম হলো গরুর গাড়ির চাকা। দিদি নাম নিয়েছে, আমি নাম দিই। মাঝে আবার একটা করে কি দেওয়া আছে। ওইটা গরুর গাড়ি বাজার কোনো নাট থাকলে ও চারিদিকে থাকে, তোমাদের নাট থাকে, এটা হলো গরুর গাড়ির চাকা। আজ খাবো এটা। আর এই যে এই একটা আছে, এটা তো টোস্ট প্যাটিস। প্যাটিস। আমি চাকা বিস্কুটটা খাবো, আমি একটাও খাইনি আজকে। প্যারিস থেকে নিয়ে আসা এটা খেয়েছি। এরকম ধরনের অনেক রকমের বিস্কুট আনা হয়, বল এরকম জাতির অনেক কিছু আমরা খেয়ে নিয়েছি। বেকারি বিস্কুট। হ্যাঁ, বেকারি আর বিস্কুট। আমরা একটা করে নাম দিই। কাল রাতে তো মটর ভিজিয়ে রেখেছিল, তাই সকালবেলাতেই মা এখন ঘুগনি চাপিয়ে দিয়েছে। এইদিকে বিটের জুসও হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন খেয়ে নি বাবা, বিটের জুসটা খেয়ে দে। পাইপ বার করতে হবে, দিদি স্বপ্নরানকে ধোবে। এই যে পাইপটা এটা করে জল খাওয়া পুকুরের সাথে লাগিয়ে নিবি, দিয়ে জল খাবি, সারাদিন জল খাবি, ওখানে বসে থাকবি। ট্যাঙ্কি না, এটা পুকুরের সাথে লাগাতে হবে। পুকুরতে কাজ নাকি? হ্যাঁ, তুই পুকুরের পাড়েই বসে থাকবি। এই যে এইদিকে মায়ের ঘুগনি এখন টকবক করে ফুটছে। দিদি তো স্বপ্নবানকে স্নান করাচ্ছে, আর আমি ঘর বারান্দাগুলো সব ঝাঁট দিলাম, এবার মুছবো, তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আজকে আবার একটু বাজারে যাবো আমি আর দিদি, তারপরে মুড়ি খাবো, অনেক কিছু আছে টুকটাক। চলো, দাদুকে মুড়ি দেবে, তাই মা ঘুগনি নিচ্ছে এখন। দিদি স্বপ্নবানকে স্নান করাচ্ছিল, কিন্তু বাবা এসে গেছে বলে বাবাই করাচ্ছে। দিদি এখানে এই ঘরটাকে গাড়ি ঘরটা ধুচ্ছি, স্বপ্ন উড়ানে থাকা জায়গাটা তো পরিষ্কার থাকা দরকার। ওটা পরিষ্কার হচ্ছে। জল চলে এসেছে, জল আমি জল বয়ে বয়ে দিচ্ছি আর দিদি ধুচ্ছে। এই এখন চলছে, পাইপটা তো বাবা নিয়েছে, স্বপ্নকে ধোয়া হচ্ছে। এই তো ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছে। কি অবস্থা হয়েছিল, রোজ তো করা হয় না। না, যেদিন ছুটি আর পাই সেদিন করা হয়। এখন দলাই মাজাই করে এখন কভার ধোয়া হচ্ছে। স্বপ্ন উড়ানে জামাটাকে ধুচ্ছি, আর আজ আমার তুফানকেও আজকে স্নান করাবো, কারণ তুফান আছে বলে আমার স্বপ্ন উড়ানা দিয়ে এসেছিল। তুফানকেও আজকে স্নান করাবো। জোর নেই নাকি দিদি? না, কিছু খাওয়াস? ভালো মন্দ কিছু খাওয়া সব তো আমি খেয়ে নিই। সব তো তুই খেয়ে। এবার শুকাতে দিয়ে আসি, ছাদে দিয়ে আসি, ভালো করে মিলে দিয়ে আসতে হবে। এই লোহার রডগুলো নিয়ে আসা হয়েছে, কারণ এগুলো বাবার ব্যবসা কাজে লাগবে, স্টেচ করা হবে। আর ওই যে ply প্লাই দিয়ে। করে আনা হয়েছে, আগে বাবা এইসব দিয়ে করতো না, কিন্তু এখন যুগের সাথে চলতে হবে, হ্যাঁ, হ্যাঁ। ব্যবসাকেও আধুনিক করতে হয়, তাই এই সমস্ত নিয়ে এসছে। আর যে দোকানে এগুলো এখন কাজ আছে, দোকানদার কখন ফোন ধরছে না, বাবা বলছে ফোন যখন ধরছে না তখন ঘরে দিয়ে রাখি, আবার যাবো ভ্যান ভাড়া করে, আবার নিয়ে আসবো, আবার যাবো, তার থেকে নিয়ে যাই, কাকু ফোন ধরলো তখন দোকানে দিয়ে আসবে। আর আমাদের এখন উঠোনটা, গোটা উঠোনটা এরকম হয়ে আছে, কারণ বাবা যেখানে ব্যবসা জিনিসপত্র রাখে সেই ঘরটাকে বাগানো হচ্ছে, হ্যাঁ, তাই গোটা উঠোনটা এখন প্যান্ডেল প্যান্ডেল ভাব, ফিলিংস আসছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। এই যে মেলা হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে, এবার মোছা হচ্ছে। হ্যাঁ, স্নান হয়ে গেছে, এবার গা মোছা হচ্ছে। স্বপ্ন উড়ান একদম নতুন হয়ে গেছে।
স্বপ্নরান তো একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। মা মুড়ি মাখিয়ে দেয়নি, গরম মুড়িটা মা বলছে মুড়িটা মাখিয়ে দিলে মুড়িটা পুরো মিয়ে যাবে। তো স্পেস মাকেই মাখাতে হবে। দিদি বলো। তো মাখিয়ে দিয়েছে, এবার আমারটা। পেট কি বলবো? পাশে একটু ঘুগনি না দিলে হয়? চিনি দিয়ে মুড়ি খেলে একটু কাঁচা লঙ্কা, একটু শসা, যারা পেঁয়াজ খাবে পেঁয়াজ, আর শুধু ঘুগনি খেলে বাটি করে একটু লেবু, একটু বিট নুন, সেও একটু কাঁচা ভাজা। লঙ্কা, একটু সেও ভাজা। আমি এখন একটা ফেস প্যাক বানাবো, তার জন্য একটু দই নেব, একটুখানি আমি খেয়ে নিই। বেসন নেব, ফেস প্যাকটা বানিয়ে নিই, তারপরে বেসিনটাকে পরিষ্কার করবো। এই যে হয়ে গেছে। এখন উঠোনে গোলা দিচ্ছি। আগে মাটির উঠোনে এরকম করে গোলা ন্যাপা হতো, গোবর জল দিয়ে ন্যাপা হতো। সেটা এখন সেটা এখন মুখে করা হচ্ছে। ব্যাপারটা একই, ওটা উঠোন আর এটা মুখ, তরিতফাৎ কিছুই নাই। বলছি এবার আমাদের দুজনের স্নান হয়ে গেলে কিন্তু একবার যাবো। হ্যাঁ বাজারে। জামা কিনে দিয়ে দাও। তোকে কেন জামা কিনে দিতে হবে? পছন্দ হলেই দিবি। সকালে বুনিকে বলছে বুনি মনে করেছে তাহলে কিছু হয়তো বলবে। তাই বলছি বড় একটা ফুটপাতের দোকান বসে যেতে গিয়ে ডান দিকে। হ্যাঁ, দিয়ে আমি বলছি ওখানে সে ভালো, আমরা যেমন একটা কুকুর নেওয়ার শখ আছে, মানে টেডি কুকুর নেওয়ার শখ আছে। দিয়ে আমি বলছি তাহলে ওইটা কিনে রাখবি। বলছি কেন? আমি কেন আমাকে জন্মদিনে দিবি, তখন যদি ওই কাকুটা না বসে, তোর জন্মদিনে এখন 1 বছর দেরি রে, তখন যদি না পাস তখন কি হবে বলতো? সেই জন্য এখন থেকে আমাকে বলছে কিনে রাখবি, কিনে রোহনদের বাড়ি রাখবি, আমাকে দেখানোর দরকার নেই। ও সব সাজিয়ে প্ল্যান করেই দিচ্ছে যে কিনে রোহনদের বাড়ি রেখে দিবি, রোহনদের বাড়ি আমি যাইও না, জানতেও পারবো না কিনে রেখেছিস। ও বলেই দিচ্ছে এগুলো, অথচ ও জানতেও পারবে না আমি কিনে রেখেছি। তুই তো আমাকে বলছিস না কিনছিস নাকি, আমি তোকে সাজেশনটা দিয়ে রাখলাম। এরপর যেদিন আমি বর্ধমান যাবো সেদিন আমাকে বলবে বুনি আজকে নিয়ে এসেছিস তো, আর রোহনদের বাড়ি রেখে দিচ্ছিস, এরকম করবে। আরে ভাই তোর জন্মদিন এখন 1 বছর দেরি। ও কি হয়েছে? কাকুরা যদি না বসে? কোনো logic হলো? কাকুরা তো পার্মানেন্ট দোকান নয়, কাকুরা ফুটপাতে বসে। তা কাকু কাজ থাকবে, কাল নেই, ভ্যানিস। তুই কিনে নিয়ে আসবি। তুই জন্মদিনে দিলে ব্যাপারটা বেশ এস্থেটিক হবে না? হ্যাঁ এস্থেটিক, তোর এস্থেটিক চক্করে এস্থেটিক। দাদু বলছে একটা সেই বিছানা ছাড়া আমার বাবা নারকেল কাঠি ঝাঁটা করে দিয়ে দিয়ে ও ঝাঁটার কাঠি ভাঙতে ভাঙতে আর 3-4টে কাঠি আছে, ওটা দিয়ে আমরা ঝাড়ি। দাদু বলছে ওইগুলো একটা সেই প্লাস্টিকের কিনতে পাওয়া যায়, ওইগুলো একটা করে সবুজ কিনবি, কালারের। সবুজ রঙের। দিয়ে বুনি বলছে দিদি তাহলে একটা নিবি তো? আমি বলছি না, আমরা অফ হোয়াইট কালার নেবো। বলছে বুনি বলছে দিবি তো কাঠ ঝাড়, তার তো আমার তো এস্থেটিক। জীবন চলে যাক কিন্তু এস্থেটিক না যাক। ঝাঁটার কালারও নেবে একদম হালকা কালার থেকে। আমি যে ভগবান কার পাল্লায় পড়েছি। আমার বুড়ি এখন বেসিন পরিষ্কার করছে। হ্যাঁ, বেসিনটা খুব খারাপ অবস্থা। মাঝে মাঝেই করা হয়, প্রতিদিন তো আর করা হয় না। আর মাসে একবার করে অন্তত করি, 15 দিন পর পর করি। 15 মাসে 2 বার, 15 দিন পর পর বলে। সন্ধ্যের ব্যাচে আমার সঙ্গে একটু বসবি, ম্যাচটা একটু দেখতে হবে। বাড়িতে যদি মাস্টার থাকে না খুব সমস্যা, এত বুঝে শুনে কথা বলতে হয় বাপু। এই যে হয়ে গেছে পরিষ্কার। দিদি এখন এখানে চা করছে। দাদু একটু চা খাবে, কারণ দাদু চোখ কাটিয়েছে বলে আমরা চা বিশেষ দিই না দাদুকে। আর এটা একেবারে চিনি নেই কো, র চা, গলাটা জাস্ট একটু ভেজালেই খুশি। একবার, তবু সারাদিনে 2 বার দিই। তুই 2 বার বলতে সকালে একবার খাই, আর এই বেলা হলে একবার, আর সন্ধ্যেবেলা একবার খাবো। সারাদিনে যেখানে অনেকবার চা খেতো সেখানে একদম বন্ধ করে দিলে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। যে মানুষের মাথা শুধু খারাপ হয়ে যাবে, একদম নেবে এইটা সবটা খাবে না, একদম নিয়ে শান্তি। ডিমের তরকারি না, আজকে মা ডিমের কারি করছে। টক দই দিয়ে ডিমের কারি করবে মা আজকে। দই সাধারণত মাংসতে বা মাছের কালিয়াতেই দেয়, আজকে দেখছি দই দিয়ে মা ডিমের তরকারি করবে। তরকারি না মানে ওই কষা কষা। ডিমের কষাটা দেখতে কেমন হয়েছে বল, খেতেও ফ্যান্টাস্টিক। ফুল ফুটুক না ফুটুক, আজ আমাদের বাড়িতে ডিমের কষা। ডিমের কারি তো হয়ে গেছে, এখন মা এখানে শুক্তো করছে। দাদু বলেছে আজকে একটু শুক্তো খাবে, সেই জন্য মা শুক্তো করেছে। সব সবজি দেখতেও খুব ভালো লাগছে। আমার স্নান হয়ে গেছে আর আমার দিদি এখন খাটে বসে বসে টেনশনে ওর মুখ এইটুকু হয়ে গেছে, কারণ ওর সন্ধ্যের ব্যাচের পুচকেদের আজ খাতা দেখানো হয়েছে। বাবা মারা সব গিয়েছিল তো খাতা দেখেছে, তারাই এবার ফোন করছে। দিদি অপেক্ষা করছে কখন এ ফোন করবে, ও ফোন করে দিয়ে বলবে যে ছেলে মেয়েগুলো কি করেছে। দুজনের ফোন করা হয়ে গেছে, নিয়ন শ্রেষ্ঠার জানানো হয়ে গেছে। দিদি সেই নিয়ে টেনশন আছে বাকিগুলো কি করেছে। নিয়ন শ্রেষ্ঠার খবর কি? স্টুডেন্টদের কি হবে জানি না, ম্যামের মুখ এইটুকু হয়ে গেছে। নিয়ন বাবু আর শ্রেষ্ঠা রানী খুব ভালো রেজাল্ট করেছে। নিয়ন বাবু ইংলিশটা একটু কমে গেছে, কমে যাওয়ার একটা কারণ হয়েছে বেটা সদ্য একটু প্রেমে পড়েছে। আমাকে এসে বলেছে পিপি আমি ওকে দেখাচ্ছিলাম, তো আমি বললাম যে দেখিয়েছিস ভালো কথা, কিন্তু তাড়াহুড়ো করেছিস তো। সবাইকে এসে ধরে ধরে বলেছে, আমাকেও বলেছে ছোট বেবি আমি না দেখিয়েছি। হ্যাঁ, আর ইংলিশটাই দেখিয়েছে ওই একটি সাবজেক্টে। তারপরে এসে বোঝানোর পর বাকি সাবজেক্টগুলো দেখাইনি, আমি দেখাতে বারণ করি, আমি খালি বলছি গল্প করবি না। আমি এইটা বুঝিয়েছিলাম, তারপর বাকিগুলো গল্প করেনি, পরীক্ষা ভালো দিয়েছে। কিন্তু যেটা এসে প্রথম দিন বলেছে পিপি আমি না ওকে দেখিয়েছি, দেখানোটা বড় কথা নয়, দুজনে তো গল্প করেছে, ওই জন্য নাম্বারটা একটু কমে গেছে ইংলিশে। বাকি সব পাঠিয়ে দিয়েছে। টেস্ট আমি বাংলায় খুব ভালো রেজাল্ট করেছে, এটা নিয়ে আমি ভীষণ
ভীষণ খুশি। ও বাংলাটাতে আমার নাকটা পুরো ডুবিয়ে দেয়। তো বাংলাতে তো দারুণ দুর্দান্ত রেজাল্ট করেছে, মানে সবার ওর বাবা অবাক হয়ে গেছে। পিছনে এত লেগে থাকে হ্যাঁ বাংলাটা তো করতে হবে একটু ইমপ্রুভ, ওর পেছনে বাংলাটা নিয়ে আমি এত পড়ে থাকি, চেষ্টা করতে হবে ইংলিশ বাকি সাবজেক্টে এত ভয় নেই। ভয় নেই, ওকে আমার বাকি সাবজেক্টগুলো নিয়ে ভয় নেই। ওর বাবা ফোন করে বলছে আমি যে কি খুশি আমার মেয়ে বাংলায় এটা পেয়েছে। সবাই খুব ভালো রেজাল্ট করেছে, না এই বয়সে রেজাল্ট করতেও লাগবে না, একটা আনন্দ। তারা একটু কম পেয়েছে কোনো চিন্তার কিছু নেই, পরের বার হবে। কি হয়েছে, যে সাবজেক্ট কম সেই পরের বার পাবো, অত মাথা পাগল করার কিছু নেই। সব 6-7 বছর করে বয়স, কেউ WBCS এখন দিতে যাচ্ছে না, মাথা আমার পাগল হয়ে গেল। যখন 1:30 বাজছিল তখন আমি দিদিকে বললাম, দিদি তুই ঘুমাস না, মা কিন্তু এক্ষুনি খেতে ডাকবে। বললো না না আমি ঘুমাইনি, আমি একটুখানি শুয়ে আছি। ঠিক ঘুমিয়ে গেছে, এবার মা খেতে ডাকছে। দিদি খেতে ডাকছে, মা চো। এ দিদি চোরে, তোকে তো আমি বললাম ঘুমাস না। ও মা, মা দিদি উঠছে না, এ খেতে ডাকছি চো। খাবো না, ডিমের কষা। তুই কেন গা চো দিদি চো। ও তোকে ঘুমাতে বারণ করলাম তো আমি। কোন দিকে? কোন দিকে? ওই দিকে সোজা বেরিয়ে যা, সোজা। দিদি সোজা, এইদিকে নামিস না, সোজা বেরিয়ে যা। আরে এইদিকে বাথরুম যেতে হয়, ওইদিকে গেট সোজা। হে ভগবান, আমি চলে যাচ্ছি। হ্যাঁ দিদি আয় আয়, ইধার ইধার ইধার। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, সঙ্গে মায়ের হাতে পুরো অমৃতের মতো শুক্তো, আর লাল টকটকে পুরো একদম ডিমের কারি, ডিমের কষা, আর এইদিকে কুলের চাটনি। চামচে ওঠেই নি, তুমি আমার হাতে দাও, ওসব রাখো ভে। কত নুন নিবি রে দিদি? এই হবে না, তখন দিবি তোদেরই ভালো লাগবে না। ডিমের কারিটাও মা দারুণ হয়েছে, দারুণ। পুরো সেই দই কাতলা যেমন টেস্ট হয় সেরকম টেস্ট হয়েছে। আজকে আমাদের বাড়িতে ওই যে দই এগ, মা দই দিয়ে যা ডিমের তরকারিটা রান্না করে, কারিটা মা আবার বলেছে কারি বলবি। মাকে আবার সেই নামটা না বলে মা করে রেখে অসাধারণ রান্না করেছে, অসাধারণ হেভি হয়েছে, আর ফাটিয়ে দিচ্ছে অমৃত। দিদি তুই খাওয়ার আগে হাতটা ধুয়ে খাস তো, তোকেই দেবো, চামচটা যা এরকম করে মুছছিস। এই জামাটা পরে আমি ঝাঁট দিয়েছি, ওই জন্য তোকে ভালো করে মুছে দিলাম। এখন আমরা খাওয়ার পর দই খাবো, টক দই। আমি আজকে বুড়িকে বলেছিলাম বুড়ি টক দই দিয়ে একটা লস্যি বানাবো, কিন্তু এই কাজ ওই কাজ করতে করতে ভুলেই গেছি। এখন যখন খেতে থেকে মনে পড়ছে এই যখন লস্যি বানানো হয়নি, দইগুলো খেয়ে নি। কালকে বানিয়ে দেবো, কালকে বাজারে যাওয়ারও কথা ছিল, হ্যাঁ সেটাও যাওয়া হলো না। কম কাজ ছিল সকাল থেকে, আজকে সব কাজ করতে করতে একদিন আর হয়ে ওঠেনি। কালকে শিওর যাবো। এই যে আমার মা দই উল্টে দিলেও পড়বে না। আমি হাত বাড়ি ধরেছিলাম, যদি পড়ে যায় ধরবো খপ করে, পড়ার কোনো চান্স নেই। মা বলেছে এমন দই বাড়ি করবে না, সাউথ বেশি করিস না, ধপকা পড়ে গেলে হয়ে গেল। আর বেশি করতে যাস না, এই আবার শুরু করলে জানতে চাই না। এটা কিন্তু অরিজিনাল, কেউ আছে ক্লে পাবো না। কেটে খা, তাহলে ক্লে পাবে না। আর এত ভালো লাগে, আর প্রত্যেকদিন আমরা দই খাবো। বকু গম দিদি চা খেতে বলে যাবে দুপুরবেলা, কিন্তু দই খেতে বলবে না। মা দইটা সত্যি বলে এমন চাপ দিলে উল্টে দিয়েছে, মুন্ডি তাকায়, শুধু আমারটা নয়, পড়বে না তো তোটা। কি কেনা পেয়ে গেছে দিদি এটাকে। দই এমন এটা গেছে, মা মনে তলায় আঠা দেয়, দই পড়বেই না কোনো মতে, যতক্ষণ না কেটে খাচ্ছি। আমরা এখন বিকালবেলা বসে আড্ডা দিচ্ছি, কোনো কাজ নেই কো। মাকে বলছি চকলেটটা নিয়ে এসো খাই, কিন্তু মা খাবে না। রোহনকে বলেছি ফুচকা খাবি চল, রোহন খাবে, একটু পরে যাবো। রোহন ফুচকা খাবে 20 টাকা করে। ভালো একটা জায়গা পেয়েছে রোহন। তোমার সাইকেলের চাকাতে টিংকন টিং, আমি যাব না তোমার গরুর গাড়িতে আমি যাবো না। না সসম বাবা বিয়ে আনবে। আমার বাবা বিয়ে করতে গেছে, মা কি করে ট্রাক্টর করে, ট্রাক্টর করে বরযাত্রী গেছিল। আবার সেই আমসরা গুলো বলে না, ঠিক আছে না? আমসরা না কি বলে, ওইটা রোহনের মানে কি বলবো উইশ লিস্ট আছে, ও ভবিষ্যতে কি গাড়ি টাকা করতে পারে, ওই যে মা যেটা বললো। আমার শহর কলকাতা, যে হলুদ গাড়িগুলো চলে, ওতে করে আমি বিয়ে হয়ে বউ হয়ে এসেছি। আমার বাবা ওই সাদা রঙের ট্যাক্সি করে বিয়ে করতে গেছিল, আর বরযাত্রী গেছিল আমাদের জাতীয় গাড়ি ট্রাক্টরে করে। জাতীয় গাড়ি দরজা লাগিয়ে দিয়েছে, আমরা এদিকে বসে আছি, এদিকে দরজা লাগিয়ে দিয়েছে। মা দরজা লাগিয়ে চলে গেছে। মা ওইদিকে দুধ চা করছে, আর এদিকে দুধের সরের উপরে মুড়িটাকে দিয়েছে। এই যে সরে আমার দিদি আবার সরটাকে খুব ভালোবাসে। খুবই ভালো। সরটার মধ্যে মুড়িটাকে দিয়েছে, বলছে দুধের সর দিয়ে মুড়িটাকে মাখা, খুব ভালো লাগে। আবার দুধ চা করছে, এর সাথে একটু একটু করে নিয়ে খেলে খুব ভালো লাগে। আমরা এখন বিকালবেলা বসেছি শর্ট দিয়ে মুড়ি আর দুধ চা খেতে। বাবা এসছে, কি ভালো হয়েছে? কোন কবিতা শুনলে? সময়ের মূল্য সময়ের মূল্য ভালো হয়েছে।
আমার লেখা একটা কবিতা সময়ের মূল্যে বাবা দেখেছে, দিয়ে বাবা এখানে হচ্ছে খুব ভালো হয়েছে তোর কবিতাটা। আমি একটা দেশলাই কাটি, একটা কবিতা আছে না, হ্যাঁ সুকান্ত বোধহয় না, হ্যাঁ ছোট দেখতে হবে। দেশলাই কাটি, মনে হয়। দুর্দান্ত কবিতা। ঠিক আছে। এটা আর কি করব? আমার নিজের লেখা একটা সময়ের মূল্য, সেটা পাঠ করেছি। বাবা এটা শুনে এসে বলছে ভালো হয়েছে, মা বলছে হ্যাঁ, আমি আর দাদু দুপুরে শুনছিলাম, ভালো লেগেছে খুব। আজকে আমরা যাচ্ছি জন্মদিনের উপহার কিনতে। গরমে পড়তে পারবে এগুলো, এগুলো ভালো হবে। ভালো হবে। কালার এইটাও ভালো লাগছে। হ্যাঁ এই কালারটাও ভালো লাগছে। এগুলো তো ভালো লাগে পড়লে, ইয়াং ছেলে। এই নরম গেঞ্জির মধ্যে দেখো না, নরমে তো সব কটনের মধ্যে হবে। কালারটা ভালো লাগছে, কিন্তু এটা একটু গরমের পরাটা একটু মুশকিল আছে। গরম করতে পারবে না এগুলো। পারতে পারবে না, বলছি তো গরমে পড়তে পারবে না। গরমে তো এটা বেশ ভালো লাগছে, পিছনটা বেশ ভালো লাগছে। টম অ্যান্ড জেরি। এবার আমরা এসেছি বাবার জন্য জামা কিনতে। হ্যাঁ বাবার জন্য একটা দেখবো, দেখি পাই, যদি পাই নিয়ে যাবো। বাবা বাটিক প্রিন্টের জামা কিনবে। গরমকালে বাবা ঠিক পারে। বাবার জন্য একটা জামা নিয়েছি আর দাদুর জন্য একটা গেঞ্জি নিয়েছি। তো দাদুর গেঞ্জিটা মনে হচ্ছে বড় হবে, অনেক রোগা হয়ে গেছে তো। অনেক বড় হয়ে আছে, কিন্তু লম্বাটা তো লাগে, ওই হ্যাঁ। জন্য লাগছে। তো নিয়ে যাই, কাস্টমারের সাথে কথা বলে নিচ্ছি, আমরা তখন চেঞ্জ করবো। হ্যাঁ। আর বাবার দুটো জামা নেওয়ার ইচ্ছা ছিল, সাইজে হচ্ছে না। না, তরমুজ নেবো। এতগুলো তরমুজ থেকে দিদি আর লোভ সামলাতে পারেনি। আমি তরমুজ খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, এবার ফুচকা খাবো। এতক্ষণে আমার দিদিকে পাতা দেওয়া হয়েছে। ওই দিক থেকে শুরু করে দিবি। আমি যদি কাছ থেকে মানুষ শুরু করে, কাকু দূর থেকে শুরু করছে। ব্যাস শান্তি। ফুচকা খাওয়া হয়ে গেছে। ফুচকা টেস্ট ছিল, আর খুব টেস্ট, সেই জন্যই তো কাকুটার কাছ থেকে খাই এখানে এলে। আমার খুব একটা ঝাল লাগে না, কিন্তু কাকুর দোষ নেই, এটা আমার দোষ। আমার মুখের প্রবলেম, কাকুর প্রবলেম না, জিভের প্রবলেম তোর। জীবের প্রবলেম। এখন আমার এই মিষ্টি নেওয়া হচ্ছে। মিষ্টি নেওয়া হয়ে গেছে। ছেঁড়া ছেঁড়া নোটগুলো ফেলে দিল। আমরা কেনাকাটা করে চলে এসেছি। আমি আজকে একটা তরমুজ নিয়েছি, কিন্তু তরমুজটা একটা কাকু পিস করে দেখিয়ে দিয়েছে, পিসটা খেয়ে নিয়েছি। যেটা পিস করা হয়েছে লাল হয়েছে নাকি লাল সেটা হয়েছে নাকি দেখিয়ে দেখার দিয়েছি। জন্য, কিন্তু পিসটা খেয়ে নিয়েছি। মিষ্টি নিয়ে এসেছি খাবো বলে। টানাটাটা। কত রকম মিউজিক জানি রে আমরা। আবার করে এই যে সেই উপহার, এই যে সেই উপহার, টম অ্যান্ড জেরি। পেছনটা দেখ। এটা আমার দারুণ এর সামনে লেগেছে। থেকে পেছনটা বেশি ভালো। হ্যাঁ মানে মানুষের সামনে ভালো হয়, পেছনটা এটা আমি যাকে দেবো তার সাথে আমার সম্পর্ক এরকম। এরকমই। যাই হোক, সম্পর্ক ভালো থাকুক, অটুট থাকুক, টম অ্যান্ড জেরি থাকুক। ইয়াং জেনারেশন হ্যাঁ আর ওল্ড জেনারেশন। কালার দেখেছিস? সাদা জিন্দাবাদ। সাদা জিন্দাবাদ, সরলতার প্রতীক। এটা ইয়াং জেনারেশন, এটা ওল্ড জেনারেশন, হ্যাঁ সবই ভাই। হ্যাঁ। আর মাঝের জেনারেশনটা বার কর। একটা মাঝের জেনারেশন মার্কেট। টানটানা। সে একদম এখন রক্ত টকবক করে ফুটছে তার। টক বকাতে উঠছে। ও এটা আমার বাবা। আর একটা খুঁজে খুঁজে আমরা আলা। গোটা মার্কেট খুঁজে পেলাম না, ছিল না। এটা এই আমার ছিল বাবা। আমাদের টুকটাক বাজার। টুকটাক কেনাকাটা। আর আমার কাছে মুড়ি আর ওবেলার ঘুগনি ছিল, কি হচ্ছে আজকে রাতের ডিনার। আর এগুলো কালাকাদ, ক্ষীরের কালাকাদ। উনি বলছে ক্ষীরের কালাকাদ। এ ওই দোকানদার কাকু তাই বললো। হ্যাঁ ক্ষীরের কালাকাদ। যাই হোক, কালাকাদ খেয়ে নিই। রোহন একটা খেয়ে গেছে, আর আমরা এখন এগুলো খাবো। চলো খেয়ে নিই। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। টাটা।